জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমার দেশীয় নেত্রী বেগম খালেদার পক্ষ থেকে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পূজা উদ্যাপন কমিটির যে নেতৃবৃন্দ তাদেরকে আন্তরিক পরিষদ এবং পূজা উদযাপন যে কমিটি পরিষদ তাদের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে দেশের এই ক্রান্তির অগ্নি তারা আমাদের ডাকে সাড়া দিয়ে একসাথে আমাদের যে ফ্রন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট তার সঙ্গে আমাদের সঙ্গে বসেছেন, মত বিনিময় করেছেন। আমি অত্যন্ত আশাবাদী যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের শত্রু, যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটাকে তারা ইচ্ছে করলে নষ্ট করতে পারবে না। এবারও প্রমাণিত হয়েছে যে শত চেষ্টা করেও তারা আমাদের এই সৌহার্দ্য ঐক্য তারা বিনষ্ট করতে পারে। আমরা কমিটেড, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আমাদের অঙ্গীকার আছে যে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই, সকল ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে। এবং আমাদের নেতা তারেক রহমান সেই কথাই বিশ্বাস করেছেন। তারা এর মধ্যে আমাকে বলেছেন যে এটা অত্যন্ত খুশি হয়েছেন যে জনাব তারেক রহমান 5 তারিখের পরেই তিনি একটা ভিডিও প্রচারের মধ্য দিয়ে এই সাম্প্রদায়িক ক্ষতি যেন না হয়, সম্প্রীতি নষ্ট না হয়, সেই কথা তিনি দিয়েছেন এবং 5 তারিখ রাতেই দিয়েছেন। এটাদের এবং আপনি দেখেছেন যে শেষে আমাদের কিছুদিন আগে দেশের বেগম খালেদা জিয়া তিনি যে বক্তব্য দিয়েছেন সে কথা পরিষ্কার করে তিনি বলেছেন যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আমরা আসুন আমরা প্রেম ভালোবাসা দিয়ে একটা নতুন সমাজ গড়ে তুলি এবং সামনের দিকে এগিয়ে যাই। আজকে আমি অত্যন্ত আশান্বিত যে সেই লক্ষ্যে আমরা ওনাদের যে সমস্যাগুলো আছে আমরা সেই সমস্যাগুলোকে আমাদের সমস্যা মনে করে আমরা যে সরকারি আসুক আমরা অথবা যে সরকারি আসুক তাদের কাছে সেটা আমরা অবশ্যই তুলে ধরবো, সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। আমরা বিশ্বাস করি 1971 সালের যে চেতনা নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠান স্বপ্ন নিয়ে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম, 24-এর এই বিপ্লবের মধ্যে দিয়ে সেই চেতনাকে আবার প্রতিষ্ঠা করার সুযোগ এসেছে। আমি আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি, আমরা জবাবদিহিতাকে নিশ্চিত করি। থামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট।